এই আবু বকরের জীবনীতে পাওয়া যায়। মাত্র 2 মিনিটে বলে দিই, আল্লাহ রসুল একবার নিজের গায়ে রুমাল চাদর বিছাইছিলেন ইসলাম ধর্মের পক্ষে, ইসলামের পতাকা তুলে ধরার জন্য। যুদ্ধের ময়দানে যাবে কিন্তু সহযোগিতার দরকার, আল্লাহ রসুল রুমাল চাদর বিছাই দিলেন। ওবাজান বললেন কে কি পারবা দাও আল্লাহর জন্য। সবাই যার যার মতন দিলেন বাবা। হযরত আবু বকরের কাছে তাৎক্ষণিক কিচ্ছু নেই। হযরত আবু বকর বাড়িতে চলে গেলেন, বিবির কাছে যায় ডাক দিয়ে বলেন, বিবি রে, আল্লাহ নবী রুমাল চাদর বিছাইছে, কি দেওয়া যায় বলো। বিবি বলতেছেন, ওগো স্বামী কিচ্ছু নেই, তবে ঘরের মধ্যে লবণ রাখার বাটি আছে, লবণদানি আছে, খাবার খাওয়ার প্লেট আছে, আরো অন্যান্য কিছু আছে, আর কিছু মুদ্রা আছে, এগুলো নিয়ে যান আল্লাহ রসুলকে দিয়ে দেন। তবে শোনেন শোনেন স্বামী, কিয়ামতের ময়দানে যদি আপনি এই উসিলা জান্নাতে যান, আমি আপনার বিবি হই, আমি কি রসুলকে কিছু দিতে পারবো না? আবু বকর বললেন, মা বোনের একটু খেয়াল করে শোনেন, খালি পুরুষ লোকেরা গোলামি করলে হবে না, মায়েরা তোমাদেরও আল্লাহ হওয়া দরকার। কারণ জগতের ভিতরে মায়েরা যদি ভালো হয়ে যায়, জগতের ছেলেরা এমনি ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আবু বকরের বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো একটু দাঁড়ান, আমি আসতেছি, আমিও রাসূলুল্লাহর চাদরে কিছু দিয়া শরীক হব। আবু বকর বলতেছেন, কি দিবা? কিচ্ছুই তো নেই। বলে, আপনি দাঁড়ান, আমি আসতেছি। এইবার আবু বকরের বিবি আবু বকরকে বাইরে দাঁড় করাইয়া তৎকালীন সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণদের ঘরে, অনেকের ঘরে কুয়া ছিল, বাজান কুয়ার মতন ছিল, যুদ্ধ করা লাগতো, এই জন্য কুয়া মাঝখানে কুয়ার মতন খুঁড়ে রাখতেন। এই কুয়ার মধ্যে হযরত আবু বকরের বিবি লাফ দিয়া নামলেন, নামিয়া নিজের গায়ের পোশাক খুলিয়া বাজান রে আবু বকরের হাতে দিয়া দিলেন, আর খাজুর পাতার চাটার বেড়া নিজের গায়ে পেঁচাইয়া বাজান রে কুয়ার মধ্যে নামিয়া আল্লাহর বান্দা আবু বকরকে আল্লাহর বান্দি কান্দার ডাক দিয়ে বলে, স্বামী ও নবীজিকে বলবেন আমিও দিয়েছি, আমার বিবি গায়ের পোশাক খুলে দিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আবু বকরের বিবির এই পোশাক নিয়ে আবু বকর হাঁটি হাঁটি পা পা করে নবীজির দরবারে যায়। ওই দিক দিয়ে আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার জান্নাতি একটা টোপলা নিয়ে যাও। এক হাত দিয়ে আবু বকরের দানের ব্যাগ ধরবে নবীজি, আর এক হাত দিয়ে আমি আল্লাহর দেওয়া জান্নাতি পোশাক আবু বকরের হাতে আল্লাহ নবী দিবে তুলিয়া। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও বাজান, এখন কেউ উঠবেন না। হযরত আবু বকর চলে আসলেন। আল্লাহ নবী বলেন, আবু বকর আপনি কি আনলেন? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আমার ঘরের কিচ্ছু নেই, যা ছিল সব আমি নিয়ে আসি। আমার বিবি নিজের গায়ের পরনের পোশাকটা আপনাকে দিয়ে দিয়েছে, এই নেন, এই ব্যাগ নেন, আর কিছু মুদ্রা আছে, এগুলো নেন, স্বর্ণ মুদ্রা আছে। ও বাজান, এই কথা বলার পর আল্লাহ রসুল যখন হাতে নিবে, জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এক হাত দিয়া আবু বকরেরটা নিবেন, আর এক হাত দিয়া আল্লাহর হাদিয়াটা আবু বকরের হাতে পৌঁছে দিবেন। আল্লাহ নবী বললেন, কি বলতেছেন? জিবরাইল বলতেছেন, আল্লাহ নবী, আল্লাহ পাক জান্নাত থেকে এক পোশাক আবু বকরের বিবির জন্য হাদিয়া পাঠাইছে। বাজানডি, এই সেই আবু বকর। এই আবু বকরের জীবনী থেকে যদি ইয়াকা নাবুদুর ব্যাখ্যা, গোলামি প্রকাশের ঘটনা বলতে যাই, শত শত ঘটনা বলা যাবে বাবা। এখানে আলেমদের মুখ থেকে আপনারা অনেকে অনেক শুনেছেন, আর বলতে চাই না বাবা। হযরত আবু বকর কান্দে, আর ডাক দিয়ে বলে, ও আল্লাহ। ওমর ডাক দিয়ে বলে, আবু বকর ভাই চিন্তা করবেন না, আপনি মিথ্যাবাদী না, এরা মিথ্যাবাদী। আজকে আল্লাহ পাক প্রমাণ করে দিবে, জিবরাইল যেহেতু আসতেছে। বাজানরে দেখেন, প্রমাণ হয়ে যাবে কোরআনের ওহী নাজিলের মাধ্যমে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক জানায় দিবে। আমি আপনাদেরকে বলবো, আমার লাইফে, আমার জীবনে কোনোদিন ওয়াজ ফাঁকি দিয়া, ফিনিশিং না দিয়া মোনাজাত করে চলে গেছি, এই ধরনের ঘটনা ঘটে নাই। তবে আমার একটা বিশ্বাস রে বাবা, উত্তরবঙ্গে অন্যান্য আলোচকরা, দিনী ভাইরা আলোচনার প্রাককালে কোনো জরুরতে মাদ্রাসা বা মসজিদের জন্য কালেকশন করতে গেলে মাহফিল ভেঙে যায়। কিন্তু বাজান, আমাকে কোনো দিন রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, সারা বাংলাদেশের কোথাও বাজান কোনো দিন আমি এরকম মানহানিকর পরিস্থিতিতে পড়ি নাই। অন্তরের আন্তরিকতায়, ভালোবাসায় আমাকে আপনারা অনেক জায়গায় এরকম দিনী প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন। আজও সেই বিশ্বাস নিয়ে, ও বাজান, ও আমার ভাইরা, ও আমার কলিজার বন্ধুরা, ও পর্দার মা বোনেরা,
যেই হাত দিয়া বারবার কাবা ধরি সোনার ভাই রে, ওই হাত আমি তোমাদের কাছে বিছাইলাম এই আল্লাহর ঘরের উন্নয়নের জন্য, মাহফিলটির পক্ষে। একটু বাজান আপনাদের কাছে একটা রুমাল পাঠানোর কথা বারবার ইঙ্গিত আসতেছে, আমি রুমালের কথাটা পরে বলবো, কিন্তু বাজান আমি একটা ছোট্ট আবদার করব, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো, সোনার ভাই রে, কার কঠিন রোগ দূর হয় না, কার মা বাপ দুনিয়াতে ভালো নাই, কার মা বাপ দুনিয়াতে বেঁচে নেই, কার বেটা বেটি রোগ বালা মুসিবত দূর হয় না। ও ভাইয়া, এই মান্দা এলাকার বহু সন্তানদের সাথে বিদেশের বাড়িতে আমার দেখা হয়, প্রবাসী জীবনে অনেক ভাই বিদেশ যাইতে চাও, যাইতে পারো না, আমি তোমাদের জন্য দোয়া করবো, আল্লাহ অতি তাড়াতাড়ি তোমাদের নিয়ে যাবে। অতএব ছোট্ট আকারে বলবো, যেই কোরআনের শুরুর সূরা সূরা ফাতিহা, এই সূরা উম্মুল কিতাব মা নামক সূরার মধ্যে 4 নম্বর আয়াত যেই কোরআনে আছে, সূরা ফাতিহার 4 নম্বর আয়াত, ইয়াকা নাবুদু, এই কোরআনের পারা 30 পারা, এই 30 পারা কোরআনকে মহাব্বত করে বাদান আমি দেখতে চাই ইবাদত মনে করিয়া মা বাবার নামে আল্লাহর জন্য এই মুসাফিরের হাতে মাত্র 1000 টাকা এক পারা কোরআন শরীফকে মহাব্বত করে আমার হাতে দিবেন বন্ধু, অথবা আপনি পাইতেছেন না 500 খান টাকা দিতে পারবে, 500 খান টাকা আমার এই কাবা ধরা হাতে দিবেন। বাজান আমি একটু দেখতে চাই 30 পারা কোরআনের পক্ষে ইবাদত মনে করিয়া কোন সোনার চান ভাই আছেন, কোন যুবক বন্ধু আছেন, কোন মুরব্বী বাপ আমার আছেন, একটা নিয়ত করে আমার হাতে দিবেন বাবা, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ, রব্বুল আলামিন মঞ্জুরি দিয়ে দিবেন 30 পারা কোরআন শরীফের মহাব্বত। ও আল্লাহ, আমার এক কলিজার স্নেহের যুবক বন্ধু, আল্লাহ ইবাদত মনে করিয়া কাবা ধরা হাতে 1000 টাকা এক পারা কোরআনকে মহাব্বত করিয়া নগদ দিল, আল্লাহ তুমি কবুল করো। সোনার ভাই জানের দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। অবাজান আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, কারণ অনেক জায়গায় মাহফিলে যাই মানুষ উঠাউঠি করে, হুরহাঙ্গামা করে, জালসার পরিবেশ নষ্ট করে, কিন্তু আজকে লোক কম হইল, এত ভদ্র একটা আচরণ আপনারা দেখাইলেন, বাজান কোনো উঠাউঠি নাই, মনে হইতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। আমি দোয়া করব, দোয়াও কবুল হবে। এ মা, কার সন্তান হয় না? ও ভাইয়া, ও ভাই রে, কার চাকরি নাই, কার ব্যবসায় বরকত হয় না, কার অযথা মামলার পেরেশানি যায় না, একটা নিয়ত করে অদমের হাতে আল্লাহর ঘরের জন্য বাজান এই মাহফিলটার পক্ষে এই ভাইদের সাথে তুই একটু শরীক থাকবি, 1000 টাকা 500 খান টাকা 30 পারা কোরআনের পক্ষতে এক পারার পক্ষে কে নগদ আছেন বাজান? এমন কোন সোনার বাবজান আছেন, হুজুর আমি 500 খান টাকা, হুজুর আমি 1000 টাকা, বা পারলে দিবি না পারলে না দিবি, ভাই পারলে দিবেন না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাবেন না। এখন ওঠা মানে ইবাদত বিরোধী, এখন ওঠা মানে আলেমকে সম্মান করা। শেখ ভালো তার সব ভালো তার, এটা মনে রাখবেন বাবা। ফসল কেটে ঘরে তুলতে পারলেন না, বানের পানিতে, বৃষ্টির পানিতে অথবা বাতাসে সব উড়াই নিয়ে চলে গেল। আমার আপনার মতন পুরা কপেল্লার কেউ হতে পারে না, অতএব দোয়া না করে কেউ যাবেন না। আয় আল্লাহ, আমার আরেকজন ভাই মাশাআল্লাহ, আল্লাহ গো অনেকগুলি টাকা আমার হাতে চলে আসছে, আল্লাহ সব মিলিয়ে আমার এই হাতে আইসা গেল ডাইন হাতে 2500 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি দানকে কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও আল্লাহ। আয় আল্লাহ তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও মাশাআল্লাহ। এই তো বাজান 3 পারা 4 নম্বর পারা হয়ে গেল, আর 26 পারার পক্ষে এমন কোন বন্ধু আছেন রে 500 খান টাকা 1000 টাকা নগদ আমি চাইছি বন্ধু, নগদ আমি চাইছি। জীবনে কোনোদিন অত্র ইউনিয়নে অত্র এলাকায় হাত বিছায় বাজান মারুম হয় নাই, কম বেশ আমি পেয়েছি, তবে আমার জন্য নয়, আপনাদের এলাকার মসজিদের জন্যে, আপনাদের আমার বন্ধুগণ তকদির উন্নয়নের জন্যে একটা নিয়োগ করে বাজান কে এমন আছেন? ও হুজুর আমি 500 খান টাকা, হুজুর আমি 1000 টাকা। আর এক যুবক ভাই অন্তত পক্ষে ছোট্ট একটা আবদার করব, আল্লাহর কোরআন শরীফ কিয়ামতের ময়দানে তোর আমার পক্ষে সাক্ষী দিবি। এই কোরআনের পক্ষে বর্তমান বাজার থেকে কোরআন শরীফ ক্রয় করতে গেলে 500 টাকা লাগে, ভালো কাগজের ছাপার কোরআন শরীফ 300, 400, 200 টাকাও আমার বন্ধুগণ নর্মাল পাতার কোরআন শরীফ পাওয়া যায়। কাজেই দেখতে চাই অন্তত একটা কোরআন শরীফের হাদিয়া 500 খান টাকা নগদ অথবা 300
300 খান টাকা নগদ অথবা 200 খান টাকা নগদ। ভাই গো, তোমার কাছে টাকা থাকলে তুমি দিও, না থাকলে না দিও, কিন্তু তুমি উঠে চলে যেও না। কে আসো মা বাবার দরদি হইয়া 200 খান টাকা, 300 খান টাকা, 500 খান টাকা এই অদমের হাতে, মুসাফিরের হাতে দিবা। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বুল আমিন মঞ্জুরি দিয়ে দিবেন। ও আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, প্রতি রাজ্যে তুই গরমের সিজনে তুমি এইভাবে আল্লাহ তুমি মেহনত করার তৌফিক দিয়েছ। আয় আল্লাহ, আজ রাজশাহী বিভাগ এখানে, আগামীকালকে রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় মাবুদ, আমি কাবা ধরা হাত নিয়ে তোমার দরবার বলতেছি আল্লাহ, কম বেশ যারাই দিয়েছে দিবে, সবার দান তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। দানের খবর মদিনায় পৌঁছে দাও। দানের উসিলায় বংশধর কবর আযাব মাফ করে দাও। জানে মালে বরকত দিয়ে দাও। ও ভাইয়া, কার জানি কঠিন রোগ দূর হয় না, একটা নিয়ত করে দান করবি, রব্বুল আমিন কবুল করবেন, মালিক মন্ত্র দিয়ে দিবেন। বাবা, 30 পারা কোরআনের পক্ষে আমি চেয়েছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, 4 পারা আমার হাতে, 4 পারার টাকা 4000 টাকা হয়েছে। ওবাজান অন্তত পক্ষে আর কিছু আগায় যাক, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আসেন নাকি এমন কোন সোনার বাপজান? আয় আল্লাহ, আপনার আর একজন বান্দা মাসুম বাচ্চা, এই বাচ্চাটার কোনো অভিভাবক আমার হাতে আল্লাহ দান পাঠিয়ে দিয়েছে। আয় আল্লাহ, কম বেশ এই দানকে তুমি বৃহৎ আকারে কবুল করো, জানে মালে বরকত দিয়ে দাও, দানকারী বংশধর কবর আযাব মাফ করে দাও। রব্বুল আমিন তুমি মেহেরবানি করে মন দিয়ে একটু তাড়াতাড়ি আসেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আরেকজন বান্দা 1000 টাকা মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন। ভাইজান, কেউ যদি চলে যেতে চায় বাজান রে, তাকে চলে যেতে দিবেন। কপাল পোড়া মুসলমান, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। একটু কষ্ট করেন বাবা, আপনার দ্বারা আরেকজনকে আল্লাহ তৈরি করবে, কিন্তু আপনি এখন চলে যেয়ে উঠে যাওয়া মানে মসজিদের বিরোধী কাজ করা, আল্লাহর আইন বিরোধী কাজ করা। একটু বসে থাকেন বাবা, রব্বুল আমিন কবুল করবেন। 200 টাকা, 300 টাকা, সোনার বাইরে যুবক বন্ধু তোর কাছে কি নাই? কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়, একজন আলেমের হাতে তুই দিয়ে দিবি, আল্লাহর ঘরের জন্য দিবি, তফসির মাহফিল ওয়াজ মাহফিলের পক্ষে দিবি, ওলামায়ে কেরামের পক্ষে দিবি। আয় আল্লাহ, আপনার আর একজন বান্দা 100 খান টাকা আমার হাতে নগদ আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার এই ভাই বন্ধুরা যারা রোডে ঘাটে চলাচল করে, কাজের ক্ষেত্রে কেউ হুন্ডা নিয়ে, যানবাহন নিয়ে ঘোরে, মাবুদ গো, সব ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আমার এই বাপ ভাইদেরকে তুমি হেফাজতে রাখো, সর্বোপরি বালা মুসিবত থেকে তুমি হেফাজতে রাখো, জানে মালে বরকত দিয়ে দিও। জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। ওবাজান, 200 টাকা, 300 খান টাকা, 500 খান টাকা দেওয়ার মতন এমনকি কোনো বন্ধু নাই। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ, রব্বুল আমিন মন্ত্র দিয়ে দিবেন। তবে আমি আপনাদের জন্য শর্ট করে দিচ্ছি ভাইয়া, একটা রুমাল, একটা চাদর আপনাদের কাছে যাবে। যারা 50, 100 আমার ভাইরা ছোট ছোট দান যারা আমার হাতে দেওয়ার জন্য নিয়ত করে বসে আছে, লজ্জা দিতে পারতেছেন না, শর্মিন্দা ভাব পোষণ করতেছেন, আমার হাত মনে করি রুমালের মধ্যে আপনারা নগদ দিয়ে দিবেন। তবে অনুরোধ করব, যেহেতু আমি কাবা ধরা মেহমান, মদিনার মেহমান, আমি আপনার জন্য দোয়া করব। ওবাজান, এই দোয়া বৃথা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ রব্বুল আমিন তুমি মেহেরবানি করে মঞ্জুর। হ্যাঁ, রুমাল ছেড়ে দেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। একটু দানের হাতটা লম্বা করে দিবেন। অন্যান্য জায়গায় 50 টাকা দিয়েছেন, আজকে 100 টাকা, 200 টাকা দিবেন বাবা। ও আল্লাহ, তুমি দেখো তোমার গোলামরা কত সভ্য, আল্লাহ কত ভদ্রতার পরিচয় দিয়েছে। আয় আল্লাহ, মরতে তো হবেই, মাবুদকে মরণটা যেন কালেমার সহিত মরণ হয়, ইমানের সহিত মরণ হয়। আল্লাহ, আল্লাহ তোমার ঘরের প্রতি লক্ষ্য রেখে তোমার বান্দাবান্দিরা কম বেশ আমার হাতে দান করতেছে। অবাদান বিসমিল্লাহ বলে একটা নিয়ত করে দান করো। সোনার সান ভাইরা কেউ যাবা না, আমার সাথে দোয়া করে যাইও ভাই। আর জীবনে বেঁচে নাও থাকতে পারি, মারাও যেতে পারি, কার হায়াত কখন, কার হায়াতের বাতি কখন নিভে যায় এটা কেউ জানে না বাবা। অতএব একটু বসে থাকো, মুসাফিরদের দোয়া আল্লাহ ফেরত দিবে না, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন, মহিলারা আছে না,
আছে না, মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন, মা গো বোন গো, অনেকের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ নাই, একটা নিয়ত করে মা তুই দান কর, ও সোনার বোন তুই দান কর, আল্লাহ কবুল করবে। কার জানি সন্তানাদি হয় না, আল্লাহ পাক সন্তানের দান করে দেবে, নেককার সন্তানাদি দিয়ে দিবে। বাজান রে, নিয়ত করে যতটুকু দান করবেন, বিসমিল্লাহ বলে দান করবেন, আল্লাহ পাক কপাল খুলে দিবেন ইনশাআল্লাহ, রব্বুল আলামিন মঞ্জুর দিয়ে দিবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এত করে বলার পরও এই সুযোগে কেউ যদি তার ওই অভ্যাস জালসা কালেকশন শুরু হইলে চলে যায়, তো চলে যেতে দিয়েন, ঠেকায়েন না। আল্লাহ পাক কার দোয়া কখন কবুল করবে আল্লাহ পাক ভালো জানে। ও আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবে সারা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে জানে মালে বরকত দিয়ে দাও। ও আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। আল্লাহ কমবে যে যে দান করেছে, আল্লাহ প্রত্যেকের দানের খবর মদিনায় পৌঁছে দাও। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সোনার বাপ জানেরা, আর কয়েক মিনিট ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মালিক তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। কোন দিক দিয়ে সময় পার হয়ে গেল টের পাইলাম না, 2 ঘন্টা পার হয়ে গেছে, টের নেই। কতক্ষণ ঠিক কিনা? মনে হইলো যে কেবল শুরু হয়েছে, ঠিক না? এটা কার দয়া? যেরকম কার দয়া? আল্লাহর দয়া। যেমন দেখতেছিলেন অনেকদিন আগের থেকে, ওই রকম এখনো আসি। তো দোয়া করেন আল্লাহ যেন মরণ পর্যন্ত ভালো রাখে, আর এটাকে যেন ধরে রাখার তৌফিক দান করেন। বলেন আমিন। ছোট ভাই এটা একটু দেখো তো, কয় পারা দিয়ে একটু আগাইছে আমার হাতে নগদ। কেরবা ব্যাগগুলা রুমালগুলো কুট গেল রে ওইখানে না? আমি ভাবছিলাম যে 30 পারা একটু আমার হাতে মিলটিল করে দিবে, একটু হিসাবটা আমার হাতে দিব না, এটা জানা দেওয়া দরকার না, নাকি কয় না? কথা কয় না, মানে সব দিকে যাতে কালকে তোমরা বলতে পারো কে কোসে হুজুর আসবে না, আসছিল, সবই হচ্ছে, ওয়াজও হচ্ছে, সবই হচ্ছে। কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। ওই আঙ্গুল দেওয়াদেরকে প্রতিবাদ করতে হবে না, কথা কয় না। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। লা ইলাহা। আঙ্গুল দিয়ে তো একটা এলাকার নামও আছে, শেরপুর জেলা। 100 কম ও সোনার ভাই, 100 কম 9 পারা, 100 টাকা একটা ভাই দিব ভাই, কেউ আসিস ভাই, এটা বিশ্বাস করে 100 টাকা দিয়া 9 পারা পূরণ করবেন। 8900 হয়েছে, তাই না? 100 টাকা আমার হাতে দিবেন, একটা নিয়ত করে দিবেন, আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। আল্লাহ মন্দির মাশাল্লাহ। আরে এই যে এক ভাই দিয়ে দিছে মাশাল্লাহ। ওই যে আমার এক বাজান বলতেছে সওয়াল এটা একটু দিয়ে পাঠায় দে, মাশাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনি মঞ্জুরি দিন। 1 2 বস, এই তুই একটু সামনে যা, উনকা করিস না, অত কিপটান করিস না, লে মানুষের টাকা ধর, তাও সব হবে। টাকা না দে তা ধর, কথা কর। হ্যাঁ কত হুজুর আমি গুনা দেই, তা তুই গুনা দিব কে? আমি টাকা দিয়ে দিত, তা তুই টাকা দিস নি মানুষের টাকা, দানের টাকা লাইলেও সব, ওই জন্য মুনাগা সব শুই। কথা কন ঠিক কিনা? রাগ করতেছে? আজকে আমি এখানে আসবো, আমার ওই খালাবাড়ি পাশে, তো আমার ওই আত্মীয় স্বজন আমার খুঁজে, কে আবার তুই বলে আসু, আসবো না বলে মগাত বলে তুই কোনো মাহফিল করবি না বলে আসিচ্ছু, টেকার ধান্দা। মানে আমার মার খালা নানি আর কি। তাই বলছি তুই সারা জীবন আমাকে ভাবে করবি, কলে না ব্যক্তি বড় হয় না, সোনা ব্যক্তি বড় হয়, ওই জন্য তুই ভালো আছিস নাই। তো আসলে এটা অভিমানটাই রাগটা করছে যে আমি আসি না। এই জন্যে নওগাঁ জেলায় আমার প্রত্যেকটা থানায় আমার একটা আত্মার আত্মীয় ভক্ত আছে, কথা কম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করুন। এই যে আমাদের এখানে যে তেঁতুলিয়া মাদ্রাসার স্টাফ বা ছাত্র থাকতে পারে, এই মাদ্রাসার একজন মুরব্বী আছে, মাঝে মাঝে ফোন দিয়া কান্নার স্বরে কথা বলে, বাবা ও বাবা, এবার কি দেওয়া যায় না আমাদের সবার ডেট?
না কাকা এবার যাবো না, যে বছর যাবো ওই বছর যোগাযোগ করেন। কথা বুঝতে পারছেন? তো এইটি একটা মহব্বত, এটা ভালোবাসা। আমার দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানের উন্নয়ন হয়, কোনো এলাকার উন্নয়ন হয় ধর্মের দিক দিয়া, এর সওয়াব কি জানেন পাবো না বাবা? যখন পাবো না, তা আপনারাও এই সওয়াব পাবেন। আজকে জালসার পরিবেশ নষ্ট করেন নাই, বসে আছেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। 100, 200, 300, 400, আমার বিশ্বাস আছে 600 টাকা পামু, তাহলে ইনশাআল্লাহ। এই এখানে 9000 আর এখানে 400। আমার সাথে বলেন ইয়া আল্লাহ, বলেন বলেন ইয়া আল্লাহ। নবীর উসিলায় 15 পাড়ার পক্ষে 15,000 টাকা। আসতে কথা কয়, ধরে কন 15,000 টাকা নবীর উসিলায় তুমি কবুল করো, ব্যবস্থা করে দাও। যারা বলেন আমিন। দেখ 15,000 হবে কি হবে না সেটা আমি জানি না, তবে আর 600 টাকা আমি 6টা ভাইয়ের কাছে চাই। একটা নিয়ত করে 6 জন ভাই 600 টাকা দিয়ে 10,000 আশারা কোরআন শরীফের 3 অংশের একটা অংশ আপনি শরীক থাকলেন, এ কোরআন হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। দেন নাই, না দিয়ে বসে আছেন, এরকম কোনো লোক যদি থাকেন, অথবা দিয়েছেন আর 100 টাকা দিলে আপনি গরিব হবেন না, আপনার দিল ভাল লাগতেছে, আপনি আমার হাতে দিবেন। মেম্বার কুটি মেম্বার ভাই, মাশাআল্লাহ ভাই কিছু বলবেন নাকি? কিছু বলবে না, মাশাআল্লাহ। ভাইও অনেক সভ্যতার পরিচয় দিয়ে ভদ্রভাবে দেখছেন, চুপচাপ। ওই যে যার আসে তাই গগায় না, আর যায় না ওই খালি কয় হ্যাঁ খাচ্ছি রে, কথা কয় না। যার আসে তাই গগায় না। ওই দেখ মা আসিচ্ছে রে বা লেলে টাকাটা দিয়ে সাহায্য কর, কি সরল। ওই যে জুতা সিলাই করা মহিলার মতো সরল মনের, কথা বলেন নাই, মানে একেবারে কোনো মাইনগোস নাই, মহব্বতে আল্লাহর দয়া আইসা বলছে। কথা কম ঠিক কিনা? হ্যাঁ মাশাআল্লাহ। এই দেখ মাসুম বাচ্চা 100, 500 হয়েছে, আর 5 জন, আর 5 জন 500 টাকা 100 করে। কে আসেন একটা নিয়ত করে, এই টাকাটা নিয়ে আসেন, ওনাকে উঠতে দিয়েন না। আরে ওখানে থাকেন না, না আমার কাছে আসা লাগবে না মা, ওখানে দেন মা, মা ওটাই আমার হাত মনে করেন। হ্যাঁ মা ঠিক আছে মা, মাশাআল্লাহ। মোসাম্মদ সাহেরা না, সাহেরা মাশাআল্লাহ। মা সাহেলা, সাহেরা 500 টাকা নগদ আসিচ্ছে, বাধা দিচ্ছে, তারপর বলতেছে ওই সাওয়ালের হাতে দিব। দেখছেন ওই যে জুতা শিলার মতন, তুই আমার জুতা সিলাই করলু, তুই করলু না, তুই মলবি, তুই বলে ওয়াজ করিস, লেজা দোয়া করলু, আল্লাহ তোকে আরো সম্মানিত করুন। 10,375 আপনার ওখানে একটু থামেন আস্তে। 10,300 কাগজ দেন, টাকা দেন আর না দেন কাগজ দেন, লেন এটা থাক, আমি একটু আস্তে করি বলে। এই যে মা 500 আর এই যে এক ভাই 100, 600, 1 2 3 4 5 ভেজাল হল রে। 10,100, তাহলে 10,100 আর 10,375, তাহলে 20,475। আমি যাবো তাহলে তাড়াতাড়ি হিসাব করে, হিসাব করে দেন। এলে বাবা এলে কি আমি কওয়ালো কদিন তাহলে। হ্যাঁ আব্দুর রাজ্জাক সাহেব চন্দ্রকোনা নিবাসী 2,000 টাকা বাকি। রবিন ভাই চন্দ্রকোনা নিবাসী, বাবার জন্য দোয়া আছে, 2,000 টাকা বাকি। আজাদ ভাই পানিয়াল চট্টগ্রাম, তার মানে থাকে চট্টগ্রাম, ব্যবসা করে। পানি বাড়ি কোথায়? পানিয়াল ও তেঁতুলিয়া। হ্যাঁ 10,000 টাকা, যেরকম মারহাবা। হ্যাঁ ইউনিয়নের উন্নয়নের জন্য তেঁতুলিয়া ইউনিয়ন সম্মানিত চেয়ারম্যান সাহেব ঢাকাতে আছেন, আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। SM মুখলিসুর রহমান কামরুল সভাপতি এই অত্র নাকি ইউনিয়ন, চেয়ারম্যান 9 নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ, দান 5,000 টাকা, যেরকম মারহাবা। আল্লাহ সবাইকে কবুল করেন। তো ভাই এই 20,400 কত হয়েছে? 75 টাকা। লাও ওই টাকা ওই টাকা এই টাকা একসাথে করো, 20,475। দেখ 500 টাকা পূরণ করেন তো, 25টা টাকা এটা ভাই দেন তো, আর বাকিটা ওই যে মা বোনদের টাকা মিলাই দিমনি হয়ে যাবে ইনশাল্লাহ। 30 পার হবে ইনশাআল্লাহ। আচ্ছা আগামী বছরে মাহফিলটা হোক, কে কে চান?
না মেম্বার ভাই তো সেটা আমি তার কাছে জোর করব না, সে যদি অন্তর থেকে হাত নামান, সে যদি আমার ভাই হয়ে যদি মনে করে যে এই মদিনার পাগলের হাতে আমি নগদ টাকাটা দিয়ে 30 পারা মিলিয়ে দিই, তাই এখানে হয়েছে 20,475 আর 25 টাকা একজনের কাজ করে ভাই নাই রে 80 চুনা করেছেন না তাড়াতাড়ি আবার কোশ না ইনকা করে কফিন মনে হচ্ছে টাকা কামাই করে থুয়ে গেছি আপন মনে করে চাষিবা এই 25 টাকায় দিছে দেখ 25 টাকায় দিছে লে আল্লাহ কবুল করুক। হ্যাঁ 2600 আর এদিকে হইলো 10,500 আর এদিকে হলো 2600, তাহলে কত হইল 20,500 আর 2600 কত হইল 23,100। এবার আমার সাথে বলেন ইয়া আল্লাহ। এই দেখুন আরে ভাই আমি আপনি গুনাহগার হতে পারি, এখানে কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছে, কথা কয় না? ওই একজন ছিল আল্লাহ আমাদের কবুল করতে পারে, ঠিক কিনা? ওরে চরম চোখে দেখা যায় না রে আদম সন্তান কি ওলি হইছে, কথা কম ঠিক কিনা? ওরে বাতিনি চোখ যার খোলা দেখিবে সয়ে আদম সমাজের মেলা, কিন্তু তার চলা হলো আল্লাহ রসুল বলা রে মন, তার চলা হলো আল্লাহ রসুল বলা। আসমাউল হুসনা, আবার আসমাউল, আল্লাহু আকবার। এখন মনে হচ্ছে যে ওয়াজ আবার নতুন করে শুরু হলো রে। ওই একবার ওয়াজ করেছিলাম মান্দার এক কোনায়, লল্লি কি রে, তা আমি ভাবছি ওটা জানি আবার কি বা খা, তা আমি কইছি বা কি কলি না লল্লির কথা কোন বা, আমি ভাবছি লল্লি ওটা মনে ওই ললিপপ আছে না, ললিপপ। আমি কি লল্লি মানে, তো পাশের একজন কইতেছে হযরত বুঝেন না গলার কথা বলতেছে, গলা আপনার গলা কি, গলার আওয়াজ কি, কথা কথা এটাই কয় লল্লি কি রে, এটা কার দান, জোরে কোন কার দান? আল্লাহর দান। এই কারো বাড়ি যাওয়ার মন চাইতেছে, অশান্তি লাগতেছে, বিরক্ত লাগতেছে, তে এবার আমার সাথে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। 30 পারা হইতে আর কত জানি লাগে 6,900 রসিল রসিলা ব্যবস্থা করো, জোরে কোন আমিন। এখন দেখি আমার মেম্বার ভাই কি করে, নাকি কয় মেম্বার ভাই আরো বেশি দেওয়ার লোক, কিন্তু মেম্বার ভাই এখন কি করে? আচ্ছা ভাই, আচ্ছা বাকি টাকাটা আমি দিয়ে দিলাম ইনশাআল্লাহ। বাকি টাকা কত জানি না ও ভাই, আপনি এই 6,900 তো, আচ্ছা না না আমি আপনাকে বলি, আপনি শোনেন, আপনি ওই 6,900 তো জাহান্নাম 7টা তো, আপনি 7,000 পুরা দিয়ে আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন ভাই, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি ভাই জুলুম করে কারো কাছে আমি ধরে বেঁধে না, আল্লাহ যার মন নরম করবে তাই এমনি দিবে, কথা কোন ঠিক না? যদি থাকে নসিবে থাকা কুমাবা না, টাকা দে 200 টাকা দে দে দে, তা তোর টাকাটা আমার উপকার হবে মসজিদে লে, ওই তাও শুনবে কম কম না ভাই থাক, তোর টাকা লাগবে না, মুই চলে যাও ছিলে, এটা মহাব্বতে কইছি ভাই, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। তো ভাই আমি একটা কথা বলতেছিলাম, আগামী বছর এই মাহফিলটা হোক, এটা কি আপনারা চান? আমার এই ভাইয়েরা বাপেরা সময় পায় নাই, নাহলে আরো সুন্দর করে ফুটিয়ে তুলতো, কথা কোন ঠিক কিনা? এই ডেটটা যদি 1 বছর আগে থেকে হয় তাহলে সময় পাবে না বেশি। তো আমি নেমে আমার ভাইদের সাথে পরামর্শ করে আমি ইনশাল্লাহ ডেট দিয়ে দেব, আগামী বছর আসবো আবার। তবে কারা কারা চান এটা হাত তুলেছেন তাই না, হাত নামান। আমি খালি এখানে একটা আবদার করব, এই আমাদের টাকা একজন লেখুক, এই ডেকোরেশন ভাড়া কত রে? 40,000 দর, আর যেহেতু আগামী বছর একটু বড় করা হবে 40,000 না 50,000 দর নাকি? বাপ রে 1 লাখ।
আমি এই গোটা মাহফিলে এই গ্রামের হোক পাশের গ্রামের হোক, বাকিতে আমি 10টা লোক দেখতে চাই 1 বছরের মধ্যে 5,000 টাকা দিয়ে দিবেন আলেমের মোহাব্বতে, যে হুজুর আমার নামটা লিখতে বলেন, ইনশাল্লাহ আল্লাহ যদি ব্যস্ত হয় আমি 5,000 টাকা দিয়ে দেবো। ও ভাই, আমি উমরায় গেছি কিভাবে জানেন? ওই যে বলছিলাম যে তাল পাখা কেনার টাকা ছিল না, কিন্তু উমরায় আল্লাহ নিচে। এখন শুধু উমরা না, হজ্জে বাইতুল্লাহ, হজ তো কয়েকবার করছি। মুসলমানদের জন্য একবার হজ ফরজ, মানে একজন ব্যক্তির উপরে কয়বার ফরজ? একবার। কিন্তু আমি কয়েকবার করছি, এটা মনে করেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ব্যবস্থা করছেন। আর এখন তো মনে করেন বছরে কয়েকবার যাইতে হয়। এই যে আমি এখন টেনশনে আছি, যদি কালকে একটা ফোন আমার আইসা যায়, তাহলে আমার ইমার্জেন্সি 7 দিনের জন্য যাইতে হবে। মক্কায় 2 দিন, মদিনায় 4 দিন, আবার আসতে হবে 1 দিন, এভাবে ইমার্জেন্সি যেতে হবে। কেন? ওই মানদার যারা প্রবাস জীবনে মদিনায় থাকে ওদের কাছে আপনার জিজ্ঞেস করে দেখবেন, আল্লাহ পাক বাংলাদেশের চাইতে মায়া, মমতা, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান মক্কাতে, মদিনাতে, আরব আমিরাতে আমাকে যথেষ্ট দিয়েছে। এটা একমাত্র কোরআনের বরকতে। কথা বুঝতে পারছি তো? আমি ছোটবেলায় ব্যাংক টোপা চিনেন তো? ওই যে ব্যাংক আছে না, ওই ব্যাংক আমি কিনেছিলাম। ওখানে আমি কিছু টাকা জমাইতাম, যে আল্লাহ কোনোদিন যদি তুমি কাবায় নেও তাহলে এই টাকাটা তোমার ঘরে যাওয়ার উসিলা করে খরচ করব ইনশাআল্লাহ, এভাবে জমাইতাম। তো ভাই 1 বছরে তুমি 5,000 টাকা দিবা, আলাদা একটা সঞ্চয় করে, যে এই টাকাটা আমি মাহফিলের জন্য নিয়োগ করছি, এটা আমি দেখবেন আল্লাহ পাক এই বছরের মধ্যে আপনার আয় রোজগারে বরকত ভিন্নভাবে দিবেন ইনশাআল্লাহ। আপনি সেই হালাল টাকা থেকে 5,000 টাকা 1 বছরের মধ্যে দিবেন, এমন কোনো ভাই এখানে আছেন ভাই বছরে হাজার হাজার টাকা নষ্ট হয়ে যায়? একটা ভাই যদি থাকেন একটু নাম লেখাবেন বাকিতে। কে আছেন শোনাচ্ছেন ভাই আমার, বাপ মার দরদে সন্তান হইয়া, বেটা হইয়া, বেটি হইয়া, যে ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো 1 বছরের মধ্যে? একটা নাম হইলেও আমি চাই, 10 জনের মধ্যে একজন আমি চাই। আল্লাহ পাক কবুল করুক ইনশাল্লাহ। কে আছেন একটু দেখতে চাই। আল্লাহ, জীবনে কোনোদিন আমি মাহরুম হই নাই, আজও মাহরুম হব না। আছেন কি এমন কোন ব্যক্তি যে হুজুর আমি দেবো 5,000 টাকা 1 বছরের মধ্যে? এই ময়দানে নাই? কথা বলেন না, থাক। ওই যে একটা ভাই আমার হাত তুলছে, ভাই নাম কি ভাই? জি ভাই, সুলতান ভাই। 5,000 টাকা 1 বছরের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিবি। জোরে করেন মারহাবা। চিনেন তো না? জি। আল্লাহ আমার সুলতান ভাই বকেয়া নাম লেখাই দিল। আল্লাহ তুমি তার বাকি জীবনের যত জরুরত আছে মিটাই দিও। আল্লাহ আমি পাগল মানুষ, তোমার নবীর আশিক হয়ে বললাম, মদিনার প্রেমিক হয়ে বললাম, আল্লাহ আমার সুলতান ভাইকে তুমি দুনিয়া এবং আখিরাতে সুলতান হিসেবে কবুল করো। জলে বলেন আমিন। ভাই 10 জন না হোক, 5 জন হোক, আর 4টা লোক দেখতে চাই। এরপরে আমি বাকি কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আর 4টা লোক বাকিতে, 4 জন ভাইয়ের কাছে আমি চাইলাম 2 নম্বর কে আছেন? কারো যদি অস্বস্তি লাগে, বিরক্তি লাগে, আর ধৈর্য কুলাইতেছে না, চলে যেতে পারেন, আমার বাধা নাই, আপনার উপর আমি ছেড়ে দিলাম। হ্যাঁ আমার বন্ধুগণ, 2 নম্বর কে আছেন? 1 বছরের মধ্যে 5,000 টাকা দিয়ে দিবেন। এই গ্রামের কেউ নাই, কোনো যুবক নাই, কোনো কর্মজীবী, কোনো ব্যবসায়ী, কোনো চাকরিজীবী, যে হুজুর ইনশাল্লাহ 2 নম্বর আমি 1 বছরের মধ্যে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন। কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। মালিক মঞ্জুরি দিয়ে দিবেন। আমি এটার দরখাস্ত রাখলাম, অন্তত আর একটা লোক, 2 নম্বর আর একটা লোক, যে হুজুর একে আল্লাহ, 2 নবী, এই নিয়ত করে 2 নম্বর কোন বাজান আছেন যে 1 বছরের মধ্যে 5,000 টাকা, যদি কোনো মা থাকেন নাম লেখায় দিয়ে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী ওমর এইবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ও দয়ার আল্লাহ, এতগুলো ফেরেশতার ঝাঁক আল্লাহ দেখা যাইতেছে, বাবাজি সাহাবী আবু বকর কোনো কথা বলতেছেন না, খালি কান্দেন। ফানাজালা জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল হাজির হওয়ার পরে নবীজিকে সালাম দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আসলে কে মিথ্যাবাদী এটা আমার আল্লাহ দলিল দিয়ে দিয়েছেন, দিতেছেন। আপনার উপরে লাউহি নাজিল করতেছে। আবু বকরের পক্ষে আল্লাহ পাক দলিল দিচ্ছেন। আল্লাহ বলেন, নবীজি ইহুদিরা বলছে, কাফের বেঈমানরা বলছে, এরা গালি দেয় নাই, আবু বকর বিনা কারণে থাপ্পড় মারছে। কিন্তু না না না, হযরত আবু বকর ইবাদত মনে করেই করেছে। দেখেন না আল্লাহ পাক বলতেছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক বললেন, অবশ্যই আমি আল্লাহ পাক শুনেছি যারা বলেছে আমি আল্লাহ ধনী, নিজেরা ধনী, আমি আল্লাহ ফকির, আমি আল্লাহকে ফকির বলেছে। আর তারা নিজেরা দাবি করে বলছে নাহনু আগনিয়া, এরা নিজেরা নিজকে ধনী বলে সাব্যস্ত করেছে। আমার আবু বকরের পক্ষে আমি আল্লাহ জানাই দিলাম, এরা গালিবাজ, চাপাবাজ, ধোঁকাবাজ, এরা প্রতারক, আর আবু বকর হলো সত্যবাদী। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার ভাইরা, সাহাবী আবু বকরের পক্ষে নবীজি ডাক দিয়ে বললেন, ওগো আবু বকর, তুমি আল্লাহর ইবাদত করো, বিপদে পড়েছো, আল্লাহ তোমাকে সাহায্য করলো। আল্লাহ পাক তোমার পক্ষে সাক্ষী দিয়ে বলে দিল এরা মিথ্যাবাদী, তুমি সত্যবাদী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। সে আল্লাহর ইবাদত করবো তো আমরা ঠিক মতন, ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। ভাই কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখাবে ইনশাআল্লাহ। আর অনুরোধ করে বলবো, আগামী আগস্টে আমার আর এক বিশাল কাফেলা নিয়ে ওমরায় যাচ্ছি।